ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 15, সময় 50 মিনিট। এবার প্রথমে আমরা দেখে নেব এক দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 কোন স্তরে ঝড়, মেঘ, বৃষ্টি প্রভৃতি দেখতে পাওয়া যায় বলে তাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? উত্তর ট্রপোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে? উত্তর হবে রেন গেজ। দেখো, বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে? উত্তর রেন গজ। 3 নম্বর প্রশ্ন, নবীন পলি মৃত্তিকাকে বলা হয় খাদার। 4 নম্বর প্রশ্ন, বন্য প্রাণ সংরক্ষণ আইন চালু হয়? উত্তর 1972 সালে। নেক্সট আমরা দেখব 5 নম্বর প্রশ্ন ও তার উত্তর। এর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের অভয়ারণ্য নয়? উত্তর গির। 6 নম্বর প্রশ্ন, সর্দি কাশি কমানোর কাজে লাগে? উত্তর বাসক পাতা। সর্দি কাশি কমানোর কাজে লাগে বাসক পাতা। এবার এই প্রশ্নপত্রের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্রের দ্বিতীয় পৃষ্ঠা আমরা দেখে নেব। দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নেওয়া যাক কী বলেছে। প্রথমে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টির জন্য 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-1 আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর মাউন্ট ভিনসন। 2 নম্বর প্রশ্ন, মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর দেখো, ভারতে মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ঋতু পরিবর্তন, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই 4টি ঋতু ভারতের জলবায়ুতে চক্রাকারে আবর্তিত হয়। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল দ্বারা সৌর বিকিরণের শোষণের পরিমাণ কত? 23%। 4 নম্বর প্রশ্ন, কোন মৃত্তিকার অপর নাম কৃষ্ণ মৃত্তিকা? উত্তর রেগুর। 5 নম্বর প্রশ্ন, আধি কি? উত্তর ও উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চলে গ্রীষ্মকালে বিকেলবেলায় এক প্রকার ধুলোবালিপূর্ণ বায়ু প্রবাহিত হয় যা আধি নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, শ্বাসমূল কোন গাছের দেখতে পাওয়া যায়? উত্তর ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। দেখো, শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, যেমন আমরা জানি সুন্দরী গরান গেওয়া গাছে দেখা যায়। এগুলি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। এবার 3 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 3 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? নিচের 2টি প্রশ্নের উত্তর লেখো যে কোনো। দেখো, 2টির প্রশ্নের উত্তর দিতে হবে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-1 আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে নিও এবং ভূগোল বই থেকে পড়ে নিও। 2 নম্বর প্রশ্ন, মহাদেশীয় সঞ্চরণ বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? এইবার 4 দাগের প্রশ্নগুলো দেখে নেব। নিচের 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে দেখো, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, মোট 2টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 6 মার্ক। দেখো, 4-1 পৃথিবীর তাপমণ্ডলের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, সমভাবাপন্ন ও চরম ভাবাপন্ন জলবায়ু বলতে কী বোঝো? দেখো, 4-2 সমভাবাপন্ন ও চরম ভাবাপন্ন জলবায়ু বলতে কী বোঝো? 4-3 নম্বর প্রশ্ন, ভারতের 2টি মৃত্তিকা সম্পর্কে যা জানো লেখো। এবার 6 দাগের প্রশ্ন, নিচের একটি প্রশ্নের উত্তর দাও, এর জন্য 5 মার্ক। তাহলে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 2টো প্রশ্ন আছে, একটি প্রশ্নের উত্তর দিলে তোমরা 5 পেয়ে যাবে। 6-1 বিশ্ব উষ্ণায়ন কি? মৌসুমী জলবায়ুর 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 6-2 বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করো। 6-2 বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থেকো।